স্যামসংয়ের সব থেকে স্পেশাল কালারের ফোন হচ্ছে এইটা, আর এর মডেল হচ্ছে D89, আর এটার কালার হচ্ছে নিয়ন টাইপের একটা কালার, বাট D89-তে হচ্ছে 89-এ ওরা কি নাম বলতেছে এই কালারটার। চলুন সেইটা একটু বক্সের গায়ে থেকে আমরা দেখে আসি, আর তার সাথে এটাকে আমরা আনবক্সিং করি, প্লাস হচ্ছে তার পাশাপাশি আমরা জানবো এটা কেমন, এটা কি ভালো নাকি খারাপ, কথা বললে কি শোনা যায় ক্লিয়ার মতো নাকি শোনা যায় না, একটু দুষ্টামি করে, সেটা জানবো। অনেক কাজের কথা বলে ফেলছি, তো লেটস স্টার্ট। তো এই হচ্ছে D89 এর বক্সের ফ্রন্ট পার্ট, আর ব্যাক পার্টে হচ্ছে এটাতে কী কী ফিচার আছে সেইটা লেখা আছে। সো চলেন এখন আমরা এটাকে আনবক্সিং করি। সো আনবক্সিং করার জন্য এটাকে শুরুতে এইভাবে আনতে হবে, তারপরে হচ্ছে এই কালারটা পেয়ে যাবেন। ওরা বেসিক্যালি বলতেছে এটাকে গ্লো গ্রিন টাইপের কালার, বাট হচ্ছে গ্লো গ্রিন অ্যান্ড নিয়ন দুইটাই অলমোস্ট সেম। অ্যান্ড তারপরে দেখি আর কি আছে, তারপরে পেয়ে যাবো হচ্ছে একটা 140 এম্পিয়ারের ব্যাটারি, বলছি আমি, এটা হচ্ছে 1400 এম্পিয়ার, এটা একটা ব্যাটারি। তারপরে হচ্ছে একটা চার্জার, তারপরে হচ্ছে ওরে আসে না কেন, এটা হচ্ছে একটা সুন্দর ওয়ারেন্টি কার্ড। সো চলে আসি আমরা ফোনের ব্যাক সাইডে অ্যান্ড হচ্ছে এর ডিজাইনে। এর ডিজাইনটা হচ্ছে একদম রাউন্ড শেপের, হাতি নিয়ে সুপার লেভেলের প্রিমিয়াম ফিল হয়। অ্যান্ড ফ্রন্টটাও হচ্ছে এটা কার্ভ, ব্যাক সাইডটাও কার্ভ, অ্যান্ড এখানে আছে হচ্ছে একটা র্যাক বা হচ্ছে লাইন, গ্রিন লাইন, যেটা দেখতে বেশ প্রিমিয়াম লাগে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটা ধরে কিন্তু বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন। অন্যান্য কোনো ফোনে স্যামসংয়ের আমি এতটা প্রিমিয়াম মনে হয় নাই হাতে নিয়ে, এটলিস্ট হ্যান্ডফিল্ড মনে হয় হচ্ছে এটা সব থেকে বেস্ট। হ্যান্ডফিলের জন্য কোনো ফোন নিলে এটা সবার আগে চয়েস করবেন আপনারা সবাই। অ্যান্ড হচ্ছে এটাকে আমরা যদি উঠাই তাহলে দেখতে পারবো ছোটোখাটো না বেশ বড় সড়ো একটা হচ্ছে ডিসপ্লে, এর ফ্রন্টের দিকে আছে হচ্ছে রাবারের বাটন, বাট সবগুলো একসাথে না, আলাদা আলাদা করে দেওয়া আছে, যেটা আই থিঙ্ক গুড। অ্যান্ড হচ্ছে দেখি ব্যাক সাইডে আর কি আছে, প্লাস হচ্ছে কয়টা সিম মেমোরি ইউজ করা যায় সেগুলো তো দেখা লাগবে। তো ব্যাকবার তুলে যা, ওরে এত হার্ড কেন, ও না কেন, ওরে একটু ডান। অ্যান্ড আমরা এটাতে পেয়ে যাবো হচ্ছে এখানে একটা সিম 1, এখানে হচ্ছে সিম 2, আর এখানে হচ্ছে একটি এসডি কার্ড ইউজ করার সুযোগ সুবিধা পাচ্ছি। যদি আমরা ব্যাটারিটাকে লাগাই তাহলে হচ্ছে দেখতে পাবেন 1400 এম্পিয়ারের একটা ব্যাটারি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আর ব্যাক সাইডে পেয়ে যাবেন আপনারা ক্যামেরা, যেটা দেখে মনে হচ্ছে কোনো বিশাল অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা, এত বড় করে ওরা ডিজাইন করে দিছে। অ্যান্ড এখানে লেখা আছে ডিজিটাল ক্যামেরা, আর নিচের দিকে হচ্ছে একটা ফ্ল্যাশ লাইট, সাইডে পেয়ে যাবেন হচ্ছে সাউন্ড স্পিকার গ্রিল, যেটার সাউন্ড কোয়ালিটি ভালো। সো স্যামসংয়ের সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই প্রিমিয়াম হয়, সো ওভারঅল এইটারও সাউন্ড কোয়ালিটি প্রিমিয়াম। অ্যান্ড ফোনটাকে আমরা একটু ওপেন করার আগে দেখে নিই। এখানে হচ্ছে 3.5mm ইয়ারফোন জ্যাক, অ্যান্ড হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট পাচ্ছি চার্জ করার জন্য। অ্যান্ড যেটা চার্জারে যদি বলি হচ্ছে ব্যাকআপ কতটুকু, তাহলে অলমোস্ট আমরা একদিন পাই, এর থেকে বেশি পাই না, যদি আমরা 1-2 ঘন্টার মতো ইউজ করি, ফোনে কথা বলি। আর যারা 10 মিনিট 5 মিনিট জাস্ট কল দিলেন, 3 সেকেন্ড রেখে দেন, তারা কিন্তু চাইলে এটা দিয়ে মোটামুটি 2-3 দিন ইউজ করতে পারবেন, তেমন কোনো একটা প্রবলেম হবে না। অ্যান্ড বাই।